আজকে আপনারা অনেকে হয়তো আমাকে দেখেন, ভিডিওতে দেখেন, মানুষজনকে উত্তেজিত করে তুলি, বিপ্লবের কথা বলি, লড়াইয়ের কথা বলি, একটা লড়াকু পিনাকি আপনাদের সামনে হয়তো দেখা দেয়, কিন্তু ছাত্র জীবনে ওই সময় ইন্টারমিডিয়েটের পিনাকি একজন অত্যন্ত নম্র, মাথা নিচু করে চলা একটা সাধারণ বালক। এই পিনাকি আজকের পিনাকি হয়ে ওঠার পেছনে কারণটা কি ছিল? খুবই সামান্য একটা কারণ। 1983 সালে সেই সময় সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় একটা ছবি ছাপা হয়েছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্রীকে পুলিশ লাঠি দিয়ে পিটাচ্ছে। ওই একটা ছবি আমার জীবনকে পাল্টে দেয়। আমি ওই দিন শপথ নিই, এই সৈন্য শাসক, এই পুলিশ, এই রাষ্ট্র, এর বিরুদ্ধে বিদ্রোহ করে একে পরাজিত করতে হবে, কারণ সে আমার বোনের গায়ে হাত দিয়েছে। এই কোটা সংস্কার আন্দোলন একটা কোটা সংস্কার আন্দোলন হিসাবে থেকে যেত যদি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীদের কাছে ছাত্রলীগের গুন্ডারা লাঠি দিয়ে আঘাত করে তাদেরকে রক্তাক্ত না করত। ওই ছবি বাংলাদেশের তারুণ্যের মস্তিষ্কে বুকে আগুন ধরিয়ে দিয়েছে, যে আগুন হাসিনার পাত্রে দাউস দুর্মার করে দিয়েছে। এটাই বাংলাদেশের তারুণ্যের শক্তি। আমার বোনেরা, আপনাদের কাছে বাংলাদেশের তরুণেরা, বাংলাদেশের পুরুষেরা, আপনার সন্তান, আপনার ভাই, আপনার প্রেমিক, আপনার স্বামী হয়তো অপদার্থ। আমি জানি আপনারা অনেকেই মনে করে যে এই লোকটার জন্য আমাদের জীবনে কিছুই হলো না, কিন্তু বলে না